একটানা 3 দিন রোজা রাখার পর যদি আপনি এই দোয়াটা 1000 বার পাঠ করেন, রাতে একটা অথবা 2টার সময় আগে পরে 100 বার দুরূদ শরীফ পাঠ করেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন এবং মাঝখানে ইয়া হাফিদু এই দোয়াটা পাঠ করেন, দুশমন একেবারে দুর্বল হয়ে বিছানার মধ্যে পড়ে যাবে। তবে এই আমলটা করার জন্য আপনাকে অবশ্যই পরহেজগার হতে হবে, রুহানি শক্তি আপনার মধ্যে হাসিল করে নিতে হবে। এছাড়া এই সমস্ত আমল যারা অভিজ্ঞতা সম্পন্ন রাখি আছে তাদের অনুমতি নিয়ে কাজ করতে হবে, না হলে আপনি নিজেই বিছানার মধ্যে পড়ে যাবেন। ঠিক আছে? এই জন্য এই সমস্ত আমল সচরাচর সবসময় আমি দেই না, কারণ সবাই সব বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন নয়। এজন্য এই আমলগুলি সবার জন্য না। এটা যারা আমল আলেম আছেন, আলেম ওলামা, তারাই করতে পারেন। এছাড়া সাধারণ পাবলিক সবাই এই আমলগুলি করতে যাবেন না, তাহলে আপনি নিজে বিপদগ্রস্ত হবেন, কারণ এই সমস্ত আমলের নিয়ম আপনারা অবশ্য জানেন না। এজন্য যারা প্রকৃত অনেক আমলদার মানুষ তারাই করতে পারেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আপনি ইয়া রাজ্জাক পাঠ করবেন, ও দৃশ্য জগৎ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে গাইবী ভাবে কিছুদিনের মধ্যেই আপনার সকল অভাব দূর হয়ে আপনি ধন সম্পদের মালিক হয়ে যাবেন। অভাব অনটন দূর করার জন্য, ধনী হওয়ার জন্য আপনি মধ্যরাতে ঘুম থেকে উঠে অজু গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে নফল নামাজের সেজদার মধ্যে গিয়ে আপনি ইয়া ওয়াহ্হাবু পাঠ করবেন 7 বার। ঠিক আছে? ইয়া ওয়াহ্হাবু 7 বার পাঠ করবেন। অল্প কিছুদিনের মধ্যে আপনার দরিদ্রতা দূর হয়ে আপনি ধন সম্পদের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। কোন দুশমন যদি আপনার ক্ষতি করতে চায়, সেই দুশমনের ক্ষতি থেকে নিরাপত্তা লাভের জন্য আপনি কি করবেন? 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে ইয়া কাহ্হারু 3 বার, 5 বার, 7 বার এভাবে পাঠ করবেন। ঠিক আছে? প্রথমে 3 বার, তারপরে আবার প্রথম থেকে 5 বার, এরপরে আবার প্রথম থেকে 7 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ দুশমন আপনাকে কিছুই করতে পারবে না। ইয়া রাজ্জাকু, আল্লাহ পাকের এই নামটা যদি আপনি আপনার ঘরের 4 কোণার মধ্যে দাঁড়ায়া 10 বার করে পাঠ করেন, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আপনি ধনী হয়ে যাবেন, সকল অভাব অনটন আপনার দূর হয়ে যাবে। শর্ত হচ্ছে আগে পরে 10 বার করে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি যদি জায়েজ তরিকায় শরীয়ত অনুযায়ী 2 ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান, জায়েজ তরিকায়, অন্যায়ভাবে এটা করলে আপনার নিজের ক্ষতি হবে, অন্যায়ভাবে করা যাবে না। জায়েজ তরিকায় যদি আপনি 2 ব্যক্তির মধ্যে, 2 জনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চান চিরতরে, তাহলে এই আয়াতটি কি করতে হবে? আপনি বুঝ পাতার মধ্যে এই আয়াতটি হাবরু মাবরু মেশক জাফরান কালি দিয়ে লিখতে হবে। ওয়াআলকাইনা বাইনাহুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামাহ। অতটুকু লিখে পুরাতন 2টি কবরের মাঝখানে ঘিরে রাখবেন, 2 জনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। অতএব এই তদবির করার জন্য আপনার মধ্যে আধ্যাত্মিকতা থাকতে হবে, রুহানি শক্তির আমল করে নিতে হবে, না হলে আপনার নিজের ক্ষতি হবে। সেই জন্য এই তদবিরগুলো যারা করবেন অবশ্যই তাদেরকে পরহেজগার হতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন রাকির অনুমতি নিয়ে কাজ করতে হবে। আপনি যদি কাউকে বশ করতে চান, আপনি যদি চান যে সে আপনাকে ভালোবাসুক, মহব্বত করুক, এমনটি যদি আপনি চান, তাহলে এই তদবিরটি করতে হবে। এটা হচ্ছে আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যিল্লাতিন আলাল মুমিনিনা আ'ইজ্জাতিন আলাল কাফিরিন। 119 বার পরে মিষ্টি জাতীয় দ্রব্যের মধ্যে ফু দিয়ে যাকে পান করাবেন, যাকে খাওয়াবেন, সেই আপনার বশ হয়ে যাবে। তবে এটা 7 দিন করতে হবে। আপনার নিজের আমলের মধ্যে পরহেজগারিতা, আধ্যাত্মিকতা ও রুহানি শক্তি থাকতে হবে। আপনাদের মধ্যে কারো উপর যদি জিনের কোনো আসর হয়ে থাকে, তাহলে এই জিনের আসর থেকে কিভাবে মুক্তি পাবেন সেজন্য এই আমলটা শিখিয়ে দিচ্ছি। জিনের আসরগ্রস্ত রোগীর বাম কানের মধ্যে, বাম কানের কাছে গিয়ে আপনি পড়বেন ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাবু। জোরে জোরে পাঠ করতে থাকবেন। ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে দেখবেন জিনভূত পলায়ন করেছে এবং রোগী সুস্থ হয়ে যাবে। ইতিমধ্যে বাংলাদেশের হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন, উগ্র সংগঠন, জঙ্গি সংগঠন ইসকন যাকে বলা হয়েছে, ইসকন নামক যে সংগঠনটি বাংলাদেশে রয়েছে, এই হিন্দুদের দ্বারা পরিচালিত এবং বাংলাদেশের যে বিগত সময়ে স্বৈরাচার শেখ হাসিনার মদদে পরিচালিত স্বৈরাচার সরকারের পরিচালিত ইসকন, তার ইতিমধ্যে যে টার্গেটটা নিয়েছে এটা হচ্ছে বাংলাদেশের সকল মুসলিম মেয়েদেরকে টার্গেট করে তারা ধর্ষণ চালাবে এবং এতে মদদ দিয়ে যাচ্ছে বাংলাদেশের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা।
যা ইতিমধ্যে আমাদের কাছে শত শত প্রমাণ রয়েছে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন এবং এই হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনের বিরুদ্ধে, স্বৈরাচার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সহ সমস্ত স্বৈরাচার এই প্রশাসনের বিরুদ্ধে সারা বাংলাদেশের সকল মুসলিম জনতা ইতিমধ্যে জেগে ওঠা ফরজে আইন হয়ে গিয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন ফজরের নামাজের পরে 50 বার করে কোরআনের এই আয়াত সালামুন কাওলাম মির রব্বির রহিম এই দোয়াটা যদি পাঠ করেন, তাহলে অল্প কিছু দিনের মধ্যেই আপনার সমস্ত টেনশন দূর হয়ে আপনি খুশখেয়ালিতে থাকবেন এবং আপনার কোনো অভাব অনটন থাকবে না আল্লাহ পাকের রহমতে।